অনেকেই অ্যাকনে হলে সবার আগে পরামর্শ দেয় যে একটা কোনো ফেস ওয়াশ ইউজ করো। অবশ্যই ফেস ওয়াশ ইউজ করা জরুরি, কারণ কি হয় বলুন তো, যে আমাদের স্কিন যে ন্যাচারাল অয়েল প্রডিউস করে, সেই ন্যাচারাল অয়েল এবং সিবাম বাইরের ব্যাকটেরিয়াদের এবং স্কিনে থাকা ব্যাকটেরিয়াদের খুব প্রিয় খাদ্য। তারা আসে এবং সেখানে একটা ক্লক তৈরি করে বা আমাদের ইনফ্লেমেশন তৈরি করে। তো অবশ্যই একটা ভালো ময়শ্চারাইজার আমাদের আবার একটা ভালো ফেস ওয়াশ আমাদের স্কিন থেকে এক্সেস অয়েল, ডার্ট, নোংরা, পলিউশন এগুলো দূর করতে সাহায্য করে ঠিকই, কিন্তু কোন ধরনের ফেস ওয়াশ কিনবো, ফেস ওয়াশ নির্বাচন করাটা খুবই জরুরি। কারণ আমি অনেক ফেস ওয়াশ ইউজ করেছি, কিন্তু দেখেছি যে সমস্ত ফেস ওয়াশ কিন্তু অ্যাকনে কমায় না। তো আমি বলবো দ্য মমস কোমের টার্মারিক ফেস ওয়াশ, সেটা পিউরিফাইং, এই ফেস ওয়াশটা ইউজ করতে হবে। কিছু কিছু ফেস ওয়াশ আছে যেগুলো খুব হার্শ হয়, সেগুলো আমাদের স্কিনটাকে বেশ ড্রাই করে দেয়। আবার কিছু কিছু ফেস ওয়াশ আছে যেটা হাইড্রেশন বেস বা জেন্টাল বেস, যেটা আমাদের স্কিনটাকে অতটা ড্রাই করে না, কিন্তু ধুলোবালিটাকে ঠিক দূর করে দেয়। তো মমস কোমের ফেস ওয়াশটি হচ্ছে সেই সেকেন্ড ক্যাটাগরির। এটা একটু পাতলা, মানে আপনি যদি এই ফেস ওয়াশটাকে ইউজ করেন, মানে মনেই হবে না এটা প্রথমত অতটা ফেনা বেরোবে না যেটা অন্যান্য ফেস ওয়াশে বেরোয়। তো যখন আপনি এই ফেস ওয়াশটা ইউজ করবেন, আপনার মনেই হবে না যে আপনি কোনো ফেস ওয়াশ ইউজ করছেন, মনে হবে যেন কোনো ক্রিম ইউজ করছেন। কিন্তু এটা ভালো করে পরিষ্কার করে দেয়। তার সাথে এর গন্ধটা, আহা, গন্ধটা কিন্তু বেশ সুন্দর। মানে যদি গরমকালে এটা ইউজ করেন তাহলে মনে হবে যেন একটা স্কিনে দারুণ একটা মানে চন্দন চন্দন গন্ধ বেরোচ্ছে। এই যে ফেস ওয়াশটা, এটা একদমই দেখতে খুবই পাতলা হয়। যেমন এটা পাতলা, তেমন যখন আপনি এটা স্কিনে ইউজ করবেন সেখানেও এটা দেখবেন খুব হালকা পাতলা। গন্ধটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। তো এই ফেস ওয়াশটা ইউজ করার পর কিন্তু আপনাদের কাজ শেষ হয়ে যাচ্ছে না। ফেস ওয়াশ ইউজ করার পর অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করতে হবে। আমি রিকমেন্ড করবো হচ্ছে লা অরেঞ্জের এল গ্লুটাথি ওয়ান, এই স্কিন হোয়াইটেনিং জেল। এটা অবশ্য ময়শ্চারাইজারও, এটাকে ইউজ করতে। এটাতে অ্যালোভেরা জেল আছে, এবং এটা কি বলুন তো, যে অ্যালোভেরা, যে ট্রান্সপারেন্ট অ্যালোভেরা, মানে বাজারে দু রকম অ্যালোভেরা দেখা যায়, একটা হচ্ছে সবুজ টাইপের, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট। তো আমি বলবো ট্রান্সপারেন্ট অ্যালোভেরাটা সবসময় ইউজ করতে, সেটা হচ্ছে ন্যাচারাল অনেকটা, যদিও অনেক কিছু ইনগ্রিডিয়েন্ট মেশানো থাকে, তবে সবুজ যেটা সেখান থেকে অনেক কম থাকে। তো এই দুটো ফেস ওয়াশ আর এই ফেস ওয়াশ আর এই হচ্ছে ময়শ্চারাইজার, এই দুটোকে যদি আপনি জেন্টালি ইউজ করতে থাকেন না, তাহলে আপনাদের স্কিনে যে এক্সেস অয়েল প্রোডাকশনটা, যে সমস্যা দেখা যাচ্ছে, সেটা অবশ্যই কমবে। তবে হ্যাঁ, যদি অ্যাকনে প্রোন স্কিন হয়, মানে খুব বেশি অ্যাকনে হয়ে গেছে, কমছেই না, মানে সারা মুখ ভরে গেছে, তাহলে অবশ্যই ট্রিটমেন্ট করা দরকার। যাদের ছোটোখাটো একটা দুটো অ্যাকনে বেরিয়েছে তাদের জন্য এটা ঠিক আছে, যাদের প্রচুর অ্যাকনে বেরিয়ে গেছে তাদের কিন্তু ডার্মাটোলজিস্টের কাছে যেতে হবে। কারণ কি? কারণ ডার্মাটোলজিস্টই বুঝবেন যে আপনার স্কিন টোনটা কীরকম, অ্যাকনে কী কারণে হচ্ছে, খাবার দাবারের কারণে হচ্ছে কি না, সে কিন্তু সেই অনুযায়ী রেকমেন্ড করবে। সেক্ষেত্রে আমাকে একজন রেকমেন্ড করেছিল সিটাফিলের যে সিটাফিলের যে ক্লিনজারটা আছে সেটা করতে। ওটা আমার ডার্মাটোলজিস্টও রেকমেন্ড করেছিল সিটাফিলের ক্লিনজারটা ইউজ করতে। তো আপনি সেক্ষেত্রে ফেস ওয়াশের পরিবর্তে ক্লিনজার ইউজ করবেন, কারণ স্কিনটা তখন আপনার যেহেতু ইনফ্লেমেশন পর্যায়ে আছে, খুব সেন্সিটিভ আছে, তখন ফেস ওয়াশ যদিও এটা অনেক পাতলা কিন্তু তবুও হার্শ হতে পারে। সেক্ষেত্রে আপনাদের ক্লিনজার দিয়ে মুখ ফেস করতে হবে। দু রকমের ক্লিনজার ইউজ করতে পারেন, একটা অয়েল বেস ক্লিনজার, একটা হাইড্রেশন বেস ক্লিনজার। অয়েল বেস ক্লিনজার যদি না থাকে তাহলে আপনি যে কোনো ন্যাচারাল অয়েল নিয়ে ভালো করে ফেসটাকে মাসাজ করে, ভালো করে ন্যাকড়া দিয়ে ধুবেন না, ন্যাকড়া দিয়ে মুছে নিতে পারেন। পরিষ্কার ন্যাকড়া, সুতির ন্যাকড়া হলে ভালো হয়। সিনথেটিক ন্যাকড়া একদমই রেকমেন্ডেড নয়, সেটা স্কিনে বেশি পরিমাণে বার্ন তৈরি করে। আর যদি আপনাদের কাছে অয়েল বেস ক্লিনজার থাকে তো ভালো। তারপর আপনি হাইড্রেশন বেস ক্লিনজার হিসাবে সেটাফিল ইউজ করতে পারেন, এবং সেটা ইউজ করার পর একটা, যদিও টোনার রেকমেন্ডেড নয়, এবং যদি আপনার স্কিন খুব বেশি গর্ত গর্ত হয়ে থাকে তাহলে একটা নাইসিনামাইডের টোনার আপনাকে অবশ্যই হালকা লাগাতে হবে। যেহেতু টোনার পাতলা হয়, তো টোনার পাতলা হওয়ার কারণে এটাকে আগে লাগাতে হবে, তারপরে ময়শ্চারাইজার। তো এই হচ্ছে অ্যাকনে প্রোন স্কিনদের একটা মোটামুটি বেসিক স্কিন কেয়ার রুটিন। তো এইভাবে চলতে থাকলে আপনার অ্যাকনেটা করবে। তার সাথে আরও কিছু জিনিস কমাতে হবে, যেমন হচ্ছে খাবার। অতিরিক্ত, যাদের অ্যাকনে খুব সমস্যা, তাদের অতিরিক্ত তৈলাক্ত খাবার বর্জন করতে হবে। কিছু তারপরে তারা স্কিনে সপ্তাহে 1 দিন কি 2 দিন নিম আর হলুদের যে পেস্টটা হয়, বাইরের বাজার থেকে একটা নিম গাছের পাতা নিয়ে আসতে পারেন, বা কাছাকাছি যদি গাছ থাকে তো নিম পাতা, আর বাজার থেকে যে কাঁচা হলুদ পাওয়া যায় তার যে পেস্টটা, সেই পেস্টটা দিয়ে যদি ইউজ করেন তাহলে সেটা খুব ভালো কাজ করবে। আমি আমার স্কিনে ব্যক্তিগতভাবে নিম আর হলুদের যে পেস্টটা ইউজ করে দেখেছি, সেটা কিন্তু যে কোনো প্রোডাক্টের থেকে অনেক বেশি ভালো কাজ করেছে। যদিও এটা 1 বছর থেকে 1.5 বছর লেগেছে সারতে, কিন্তু কাজ তো করেছে। মানে যেখানে আমি একদম ফেড আপ হয়ে গেছিলাম 2017 সাল থেকে 2018 অবধি, 2 বছর ধরে প্রায় কোনো ইমপ্রুভমেন্ট হচ্ছিল না, সেখানে আমি দেখলাম যে নিম হলুদ ব্যবহার করার পর এটা বেশ ভালো কাজ করছে।
আর যেটা বলেছিলাম যে আমি যে ভুলটা করতাম, ফেস ওয়াশ, যে কোনো ফেস ওয়াশ ইউজ করে যেতাম, সবথেকে সস্তা কমা দামে ফেস ওয়াশ ইউজ করে যেতাম, এবং কোনো তারপরে কোনো মানে ময়শ্চারাইজিং জেল ইউজ করতাম না, মানে সব যাচ্ছে তাই ভুল করতাম। আর ফেস ওয়াশ দিনে 2-3-4 বার মানে যখন ইউজ করতাম, মানে খুব অয়েলি স্কিন তো এই কারণে। তো এই ভুলগুলো অবশ্যই এড়াবেন। তো এই ভুলগুলো যদি এড়িয়ে যান তাহলে সহজেই আপনাদের অ্যাকনে থেকে মুক্তি পেতে পারবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। আগামীকাল আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। আজকের জন্য বিদায়।